রাত পোহালেই প্রথম ধাপের ১৪০টি উপজেলায় ভোট, বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শাহীন সহ ১১ জনকে আটক করেছে র্যাব। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাটেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করছে সরকার, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। আরিচা পাটুরিয়ায় এখনই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজন নেই, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ লাভবান হয় এমন উন্নয়ন প্রকল্প নেয়ার নির্দেশ। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে নতুন কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশি পেমেন্ট দিতে না পারায় ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, বলেছেন সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া প্রতি ৮ জনের একজনই বাংলাদেশি। আইওএমের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৪-এ উঠে এসেছে এ তথ্য। চলতি বছর সৌদি আরবে হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। অন্য কোনো শহরে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ শুরু। সরকার ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ টাকা দরে ৫০,০০০ টন গম কিনবে। জুলাই থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেক এলাকায় ন্যায্য মূল্যের দোকান চালু হবে, জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের ধোঁয়া কাজ করে না, বেশিরভাগ কীটনাশক অকার্যকর, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞরা। ১২ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টি থাকবে। ১৫ মের পর তাপমাত্রা আবারও বাড়বে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতার লড়াই। মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাবে রাজি হামাস। সংগঠনটির দাবি, চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৬৫ রান তোলে স্বাগতিকরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্রথম ফাইনালিস্ট নির্ধারণ আজ। সেমিফাইনালের ফিরতি লেগে ফরাসি ক্লাব পিএসজি আতিথেয়তা দেবে বরুশিয়া ডর্টমুন্ডকে। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে ফ্লোরা শাড়ি পরে হাজির হয়ে নজর কেড়েছেন আলিয়া ভাট। ১৬৫ জন কর্মী ১,৯৬৫ ঘণ্টায় তৈরি করেছেন অসাধারণ হাতের কাজের এ শাড়িটি। অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখের সঙ্গে হাউসফুল ৫ এ বড় পর্দায় ফিরছেন অভিষেক বচ্চন। ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমায় দেখা গিয়েছিল অভিষেককে।